আগামী সপ্তাহ থেকে কমে আসবে লোডশেডিং, তবে জ্বালানি সংকটের স্থায়ী সমাধানে সৌর বিদ্যুতের বিকল্প দেখছে না সরকার। সিপিডি আয়োজিত আলোচনায় এসব কথা বলেন জ্বালানি মন্ত্রী। বেসরকারি খাতকে বিনিয়োগের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সৌর বিদ্যুতের জন্য জমি সহায়তা দিতে প্রস্তুত আছে সরকার। এ সময় ব্যাটারি সহ নবায়নযোগ্য জ্বালানি সরঞ্জামে কর ছাড়ের দাবি জানান খাত সংশ্লিষ্টরা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে ডিজেল এলপিজি সংকটে যখন শিল্পে ব্যাহত হচ্ছে উৎপাদন, তখন একই কারণে বন্ধের পথে দেশের তেল চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো, যার প্রভাবে বাড়ছে লোডশেডিং। এমন বাস্তবতায় আলোচনায় এসেছে নবায়নযোগ্য জ্বালানির প্রয়োজনীয়তা। সিপিডি আয়োজিত সৌর বিদ্যুৎ সহ বিকল্প জ্বালানি খাত শক্তিশালী করতে কর ছাড় ও অন্যান্য বিনিয়োগের সরকারি নীতি সহায়তার দাবি জানান অংশীজনরা। And the investment security issue and also the tariff matters. Ministry of Power usually don't take much more time, but the other authorities, they takes much more time. They don't consider it a primary, they don't treat it is a urgent project, or they don't understand the emergence of that. আলোচনায় অংশ নিয়ে বিডিআর চেয়ারম্যান জানান, আগামী বাজেটে ব্যাটারি উৎপাদন ও আমদানি পর্যায়ে দেয়া হবে শুল্ক সুবিধা। সৌর বিদ্যুতে জমি সহায়তার ব্যাপারেও আশ্বস্ত করেন বিনিয়োগকারীদের। আমরা প্রথমে দেখি 50 মেগাওয়াটের উপরে কয়টা প্রজেক্ট আছে। যদি ধরেন 50 মেগাওয়াটের উপরে 10টা সোলার প্রজেক্ট আসে, টু বি ভেরি অনেস্ট, 10 public private partnership projects simultaneously running is already a very big exercise for Bangladesh government. So সেটা আমরা যদি অ্যাচিভ করতে পারি, সেই ক্ষেত্রে আমরা হয়তো ফার্দার বা অন্য কোনো একটা ট্র্যাক তৈরি করে দেওয়ার চেষ্টা করব 50-এর নিচের জন্য, বাট দ্যাট মে নট বি আ ক্লাসিক পিপিপি রুট। চলমান বাস্তবতায় জ্বালানি ঘাটতি মেটাতে সৌর বিদ্যুতেই সমাধান দেখছেন সরকার। আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য আছে জানিয়ে জ্বালানি মন্ত্রী বলেন, আগামী সপ্তাহে কমবে লোডশেডিং। আমরা সোলারটাকে মোটামুটি প্রাইভেটের কাছে দিয়ে দেবো। আমরা সোলার জমি দিয়ে দেবো আপনাদেরকে, 25 বছরের লিজে দিয়ে দেবো জমি। আর আপনারা কেউ যদি মনে করেন যে আমি জমি কিনবো, সেটা মানা করবো না, আপনারা জমি কিনাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরই মধ্যে জ্বালানি তেলের আমদানি খরচ $2 বিলিয়ন বেড়ে গেছে উল্লেখ করে মন্ত্রী জানান, বিদ্যুৎ খাতে সরকারের বকেয়া আছে 56,000 কোটি টাকা। এখন এদেরকে আপনার রিয়াজ হাসান, দেশ টিভি, ঢাকা।